পাস করে ফেলবে, ইটনা অষ্টগ্রাম মিঠামণি এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই। আগামী নির্বাচনে জামাত ইসলাম কিশোরগঞ্জ 4 আসনে বিজয়ী হলে এবং সরকার গঠন করলে বিষ খাবেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান। তিনি বলেন, তারা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, বেগম খালেদা জিয়ার দয়া। তার এমন বক্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে প্রশ্ন রেখে বলছেন, তবে কি জামাত সরকার গঠন করলে তিনি সত্যিই বিষ পান করবেন? 21 নভেম্বর রাতে কিশোরগঞ্জে এক সমাবেশে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি আর রাজাকারের পক্ষে হাত তুলেন, একটি হাতও রাজাকারের পক্ষে উঠেনি। এরপরে তারা নির্বাচন করে সরকার গঠন করবে, ইটনা মিঠামইন অষ্টগ্রামে তারা পাশ করে ফেলবে। তারা যদি নির্বাচনে পাশ করে সরকার গঠন করে তাহলে আমি বিষ খাবো। যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা দয়া করে হাত তুলেন তো, দয়া করে দেখি কারা মুক্তিযুদ্ধের। আচ্ছা, যারা রাজাকারের পক্ষে তারা হাত তুলেন তো, একটা হাত উঠে না। এরপরও এরা বাংলাদেশে সরকার গঠন করে ফেলবো, ইলেকশন করে ইটনা অষ্টগ্রাম মিঠামণি এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই। জামাতকে ইঙ্গিত করে ফজলুর রহমান আরো বলেন, 2001 সালে খালেদা জিয়ার পায়ে ধরে বলেছিল, ম্যাডাম আমাদের বাঁচান, তখন বাঁচিয়েছিল, এখন সাপ ফোনা তুলছে। বিএনপিকে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর, বাটপার। এগুলো জামাত ছাড়া আর কেউ বলে না। তারা মুনাফিক, বেঈমান এবং অকৃতজ্ঞ। জামাত ইসলামী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে ফজলুর রহমান বলেন, আমি মুসলমান ঘরে জন্মেছি, 5 বছর বয়সে মসজিদ মাদ্রাসায় ভর্তি হয়েছি। ধর্মের বিষয়ে আমার বিরুদ্ধে যারা কথা বলে তারা মিথ্যাবাদী, বেঈমান, রাজাকার, স্বাধীনতা বিরোধী। 5 আগস্টের পর দলটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। যারা বলে 71-এর যুদ্ধ হয়নি, পাকিস্তান থেকে কেউ এলে বড় জেঠা এসেছে মনে করে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। বাংলাদেশই থাকবে, এটাই আমার লড়াই, এমন কঠোর ঘোষণা দেন তিনি। নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছে ভোট চান। তার ভাষায়, ভোটারের ধর্ম আমার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের ভোটারই হোক, আমি সবার কাছে ভোট চাই। যারা ধানের শীষ ও মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক, দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল বলে জানান তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।